আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি মিডিয়ার তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের দিকে কয়েক দফায় ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তেল আবিবের প্রতিরক্ষা বলয় ভেদ করে যা গুঁড়িয়ে দিয়েছে বহু ভবন ও সামরিক বেসামরিক স্থাপনা। উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বাহিনী। বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারপাশে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি মরদেহগুলো উদ্ধারের। অন্যান্য বাহিনীও আমাদের সহায়তা করছে। তবে এমন ধ্বংসযজ্ঞ দেখেও এতটুকু টলেননি জায়নবাদী নেতানিয়াহু। বাংকারে মুখ লুকিয়ে একের পর এক দিয়ে যাচ্ছেন হুঙ্কার। ইসরায়েলের মানুষ এখন বুঝছে ইরানের হাতে ক্ষেপণাস্ত্র থাকলে তারা কি করতে পারে। এরকম আরো ২০,০০০ ক্ষেপণাস্ত্র ছুড়লে কি পরিণতি হবে আমাদের। এর কঠোর মূল্য চোকাতে হবে তেহরানকে। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় হাইফার তেল শোধনাগার কমপ্লেক্সের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন। মধ্যাঞ্চলের রেহভোতে ধসে পড়ে বাণিজ্যিক ভবন, ঘটে প্রাণহানিও। বড় ক্ষয়ক্ষতি দেখে উপকূলীয় শহরগুলো। শিশুসহ এখানে অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। অবস্থা এমন যে অনেকে আপনজনের সাথে যোগাযোগেরও সুযোগ পাচ্ছেন না। তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত স্থাপনা ও আগাম সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারছে জায়নবাদী রাষ্ট্রটি। প্রস্তুত করেছে জনগণকেও। দেশটির সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ২০ থেকে ২৫ মিনিট আগেই ফোনে সতর্ক বার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। আশ্রয় নিচ্ছেন সুরক্ষিত স্থানে। মিলা খন্দকার, চ্যানেল 24।